সো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখন আমরা আছি গোপালগঞ্জের মধুমতি পার্কে। এখানে আসছি, এখানে পিছনে দেখতে পাচ্ছেন আমার বানর আছে। আমি মুড়ি খাচ্ছি, আমার কাছে আসছিল। এখন একটু ওকে মুড়ি দিই, দেখি খাই কিনা। তো বানরের কাছে আমি যাওয়ার সাথে সাথেই আমার হাত থেকে মুড়ি খপ করে নিয়ে খাওয়া শুরু করে দেয়। আমি যতটা বুঝলাম, এদেরকে আমি গিয়ে দেখি যে ভাত খেতে দিচ্ছে। এদের পেটে অনেক ক্ষুধা রয়েছে, যার কারণে আমরা যদি মজাও করি তারপরও এটা ঠিক না। এরা আসলে ক্ষুধার কারণেই আমাদের কাছে আসে। এখানে গিয়ে যতটা বুঝলাম, এদেরকে ভালো মতো টেক কেয়ার করা হয় না এখানে। এই যে হচ্ছে খরগোশ দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই। এবার তোমার লাগবে না। তো এই পাশের খাঁচায় হচ্ছে খরগোশ। এই যে ওই পাশে কিছু দুইটা হাঁড়ি দিয়ে দিছে, ওইটার ভিতরে বাচ্চা কাচ্চা করবে, সম্ভবত ব্রিডিং করা এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা খরগোশ আছে। এই পাশে হচ্ছে সাদা বক। এই যে বক দুইটা ওই যে উপরে দেখতে পারতেছেন। এই পাশে একটা বাসা দেওয়া হয়েছে, আর উপর একটা বাসা দেওয়া হয়েছে ওদের ঝুড়ি। আর নিচেই হচ্ছে এই যে পানি দেওয়া হয়েছে, এখান থেকে খাবার খাবে, নিচে খাবার দেবে। আর এই পাশে আছে দুইটা কালিম পাখি, ভাত দিছে দেখতে পাচ্ছেন, খাচ্ছে। কালিম পাখি দুইটার কালারটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে দেখতে। দেখেন কত সুন্দর কালিম পাখি, অনেক সুন্দর কালিম পাখি দুইটা। আর একটা হচ্ছে এই যে ওই যে একটা দেখতে পাচ্ছেন পানির ভিতরে, আর একটা হচ্ছে এই যে শুকনো জায়গায় খাবার খেয়ে আবারও ঘুরে বেড়াচ্ছে। আর এই পাশে আছে হচ্ছে দুইটা বালি হাঁস। এই দেখেন বালি হাঁস দুইটা একেবারে রিল্যাক্সে বসে আছে। আরও অনেক কিছু আছে, হরিণ আছে, ময়ূর পাখি আছে। আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে সব কিছু দেখতে পারবেন। এখানে আসলে অনেক কিছু আছে, জায়গা অল্প কিন্তু অনেক কিছু এখানে আছে। সো এখন আমার খাওয়া নিয়ে দেখে নাইম ভাই গেছে বানরগুলারে খাবার দিতে। দেখেন কত সুন্দরভাবে নিচ্ছে। এটা হচ্ছে ফিমেল আর ওইটা হচ্ছে মেল। এই খাঁচায় এক জোড়া রাখা হয়েছে। তাকাও আমার দিকে, তাকাও। ও সেই লাগতেছে, দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে। এদের খাবার খাওয়া দেখে এই বাসা দেখেন ইমু পাখি এখানে আফসোস করতেছে, আমার যদি কেউ খাবার দিত। আমার এত অল্প করে দাও তো, ইমু ভাই রেডি দাও তো। নাইম ভাইয়ের একটু ভিডিও করতে হবে, ভিডিও করে নিই, তারপরে হচ্ছে ইমু পাখির আমরা একটু খাবার দেবো। দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে, অনেক ফ্রেন্ডলি। এই দেখেন অনেক সুন্দরভাবে খাচ্ছে। সবাই আসো। আই রে, সেই ইমু পাখিটা ওই পাশে চলে গেছে, ওই পাশে চলে গেছে দেখেন। আর এই যে সেই হচ্ছে কাঙ্ক্ষিত ময়ূর পাখি। ময়ূর পাখি উপরে রয়েছে, দেখা যাচ্ছে না। এই দেখেন ইমু পাখিটা দেখেই চলে আসতেছে। আয় 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 আয়, এই যাই আয় আয় আয়, তাহলে খাবার নিয়ে এসছি আয়। এই দেখেন এই যে আয় আয় আয়। এবার ঠুক দেয় নাকি? ও ইমু পাখি খাবার খাচ্ছে, দেখেন আমার হাত থেকে কত সুন্দরভাবে ইমু পাখি খাবার খাচ্ছে। খা খা খা, আয় আয়, খাও 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 খাও, আসো খাও। রাগ করছো নাকি? খাও 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 খাও, আসো এই নিচে দেখাও। তো দেখেন কত কাছে চলে আসছে, অনেক ফ্রেন্ডলি। ওর হাত থেকে খাবার খেলো। ইমু পাখির সাথে আমি ছবি তোলার জন্য আমি হাতটা বাড়িয়ে দিলাম ওর দিকে। ও প্রথমে আমার কাছ থেকে খাবার খেয়েছিল, এর জন্য আমার কাছে আবারও চলে আসে। আমি ওর দিকে হাতটা দিই এবং ক্যামেরার দিকে তাকাই এবং সুন্দর করে একটা পোজ দিয়ে ছবি তুলে নিই। তো এখন আমি আপনাদেরকে ময়ূর পাখি দেখালাম। আর হচ্ছে এটা হচ্ছে ইমু পাখি না উট পাখি, আমি আসলে শিওর বলতে পারতেছি না। দুইটা আমি পেঁচায় ফেলাইছি, কমেন্টে জানিয়ে যান এটা আসলে ইমু না উট পাখি। তো এখন আমরা যাব হচ্ছে হরিণের কাছে। হরিণ, বেশ কয়েকটা হরিণ আছে এখানে। আমরা আপনাদেরকে হরিণটা ওই পাশে আছে একটু দেখাই। এই যে দেখেন কি সুন্দর মতো তাকায় আছে হরিণগুলা, অনেক সুন্দরভাবে হরিণগুলা এখানে আমাদের দিকে তাকায় আছে।
খাও 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 খাও, আসো আসো আসো, নাও 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 নাও, আসো আসো আসো, খাও, আসো আসো, নাও নাও নাও, আসো 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 আসো, নাও 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 নাও। কাঁঠালের পাতা দিয়েছি যেই 3টা হরিণই আমার কাছে দৌড়ে চলে আসছে। একটা হরিণ আমার কাছ থেকে অলরেডি নিয়ে গিয়েছে কাঁঠালের পাতাগুলো, দেখতে পেলেন, এই দেখেন। ওইখানে হরিণকে কাঁঠালের অনেকগুলো পাতা দেওয়া হয়েছে, ওইগুলো মনে হচ্ছে আরও 2-3 দিন আগে দেওয়া হয়েছে, যার কারণে আমি পাতা দেওয়ার সাথে সাথেই এখানে আমার কাছে চলে আসছে। এখানে যে ভাইয়েরা আছে তারা বলছিল যে গাছ থেকে কাঁঠালের পাতা ছিঁড়ে দেন, ডাক দিলে চলে আসবে। তাই আমি ট্রাই করলাম, দেখলাম যে আসলেই সত্যি কাছে চলে আসে। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই দৃশ্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমার ক্যামেরাম্যানকে বলেছিলাম আমি যে আমি বাইকটা নিয়ে এই পাশে আমার বাইকটা নিয়ে আসি, তুমি একটু ভিডিও করে দাও। আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার ক্যামেরাম্যান কতটা দক্ষভাবে আমার ভিডিওটা করেছিল। আমি এইখান থেকে ভিডিওটা একেবারে স্লো করে দিই, না হলে আমাকে দেখাই যেত না যে কে বাইকটা নিয়ে আসতেছে। এমনভাবে ভিডিওটা শ্যুট করা হয়েছে, আসলে মনে হচ্ছে যে পার্কের দৃশ্যই দেখানো হচ্ছে। আমি যে ওনাকে ভিডিও করতে বলেছিলাম তার কোনো এখানে ছিটে ফোটাও নেই, যা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সকল বিষয় দিয়েই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।